ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছে। আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আছি প্রিয়াঙ্কা রানী। তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংলিশ প্রথম পত্র বইটি সম্পর্কে পড়াবো। গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম এখানে অ্যালফাবেট দিয়ে, দেখো পেজ নম্বর হচ্ছে 11। অ্যালফাবেট দিয়ে আমরা ওয়ার্ড তৈরি করেছিলাম এবং ওয়ার্ডের মিনিংগুলো জেনেছিলাম। আজকে আমরা চলে যাব নেক্সট টপিকে। এখানে দেখো পেজ নম্বর 3, পেজ নম্বর 3 অ্যান্ড পেজ ইউনিট 6, লেসন 4 to 6। পেজ নম্বর 13, পেজ নম্বর 13, লেসন 4 to 6 অ্যান্ড ইউনিট 6। সাবজেক্ট অ্যালফাবেট। সাবজেক্ট অ্যালফাবেট। তো এখানে আমরা জানি যে ইংরেজি বর্ণমালায় এ থেকে জেড পর্যন্ত যে 26টি বর্ণ আছে, এদের প্রত্যেকটি সমষ্টিকে এক একটি কি বলা হয়? অ্যালফাবেট বলা হয়। ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত মোট 26টি বর্ণ আছে। এই 26টি বর্ণের সমষ্টিকে কি বলা হয়? অ্যালফাবেট। তাহলে এ থেকে জেড পর্যন্ত যে বর্ণগুলো আছে বা লেটারগুলো আছে, সেগুলো তারা প্রত্যেকেই তো এক একটি অ্যালফাবেট, তাই কি না? হ্যাঁ, অবশ্যই তা। তো এখন দেখো এখানে প্রথম অ্যালফাবেট কি? অ্যালফাবেটের প্রথম অক্ষরটি হচ্ছে এ। আমরা এখানে দেখো এতে ক্যাপিটাল লেটার দেওয়া আছে এ। এর ভিতরে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি কিসের হতে পারে? ছবিটি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, এ ফর অ্যান্ট। তো এখানে প্রত্যেকটা অ্যালফাবেটের পাশে কিন্তু কোন ওয়ার্ডটা তৈরি করতে হবে সেই ছবিটা কিন্তু দেওয়া আছে। তো ছবি অনুযায়ী আমরা কি করব? ওয়ার্ড দিয়ে, লেটার দিয়ে ওয়ার্ড তৈরি করব। তো লেটার হচ্ছে এ, এখানে ছবি দেওয়া আছে অ্যান্ড। এখন এ হচ্ছে লেটার, এ দিয়ে ওয়ার্ড তৈরি করব। এ ফর কি হয়? এ ফর হবে অ্যান্ড, এ অ্যান্ড টি, অ্যান্ড। এখন এর মিনিংটা আমরা জেনে নিব। অ্যান্ড অর্থ কি? পিপীলিকা। আমরা দ্বিতীয় অ্যালফাবেটে চলে যাই। দ্বিতীয় অ্যালফাবেটের দেখো এখানে দেওয়া আছে বি। বি এর একটি ছবি দেখতে পাচ্ছ। অ্যালফাবেট এই লেটারটি দিয়ে কি ওয়ার্ড তৈরি করতে বলেছে? বিফোর ব্যাট। এখানে কি ব্যাটের ছবি দেওয়া আছে। তো আমরা এখানে বিফোর কি লিখব? ব্যাট, BAT, ব্যাট। ব্যাট অর্থ আমরা অবশ্যই জানি এটা কিসের ব্যাট? একটি খেলার ব্যাট। এবং পরেরটিতে চলে যাই। দেখো এখানে পরের লেটারটি দেওয়া আছে, সেটা হচ্ছে সি। সি এর উপরে দেখো, সি এর মাথায় একটি ছবি দেওয়া আছে। এখন এই সি লেটারটি দিয়ে আমরা এই ওয়ার্ডটা তৈরি করব। সি ফর কি দেওয়া আছে? ছবিটি দেখে তোমরা অবশ্যই চিনতে পারছো। ছবিটি হচ্ছে একটি পেয়ালার ছবি। সি ফর কাপ। কাপ অর্থ হচ্ছে পেয়ালা। সি ফর কাপ, কাপ অর্থ পেয়ালা। সি ফর কাপ, কাপ অর্থ পেয়ালা। এই হচ্ছে ডি। ডি এই অ্যালফাবেটটির মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি অবশ্যই তোমরা বুঝতে পারছো একটি কুকুরের ছবি। তো ডি ফর কি হবে? ডি ফর আমরা ওয়ার্ড তৈরি করি। ডি ফর ডগ, ডি ফর ডগ, DOG, ডগ। ডগ অর্থ হবে কুকুর। কয়রসুকার কু, কয়রসুকার কু, বয়শূন্য র, কুকুর। তারপরে কিন্তু চলে যাচ্ছি। দেখো এখানে ক্যাপিটাল ই, এর উপরে একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি অবশ্যই একটি ডিমের ছবি, তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা ই হচ্ছে লেটার, লেটার দিয়ে আমরা ওয়ার্ড তৈরি করি। ই ফর এগ, EGG, এগ। এগ অর্থ হচ্ছে ডিম, ডরসিকার ডিম, ডিম। তো এর পরে দেখো পরের অ্যালফাবেটটি হচ্ছে এফ। এফ এর পাশে একটি ছবি দেওয়া আছে, সেই ছবিটি হচ্ছে ফিশ। তাহলে আমরা ইংলিশে ফিশকে আমরা বাংলায় কি জানি? ফিশ অর্থ হচ্ছে মাছ। তাহলে এফ ফর হবে ফিশ, FISH, ফিশ। এফ ফর ফিশ, ফিশ অর্থ হচ্ছে মাছ। ময়াকার মাছ, মাছ। এন্ড তারপরের লেটারটি অ্যালফাবেটটি দেখো জি। জি ফর, জি এর পাশে একটি ছবি আছে বালিকা। তাহলে ইংলিশে বালিকার ছবি, ইংলিশে বালিকার নাম কি হবে? জি ফর গার্ল, GIRL, গার্ল। গার্ল অর্থ হচ্ছে বালিকা। বয়কার বা, লরিশিকার লি, বয়কার কা, বালিকা। এইচ ফর, এইচ এর পিছনে একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি হচ্ছে একটি কুটির
বাড়ি হাট, H for হাট। হাট অর্থ হচ্ছে কুটির, করসিকার কু, টরিসিকার টি, বয়শূন্য র, কুটির। তারপরে হচ্ছে আই, আই ফর, এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, ছবিটি হচ্ছে ইগলু, একটি বরফের ঘর। ইগলু অর্থ হচ্ছে আই ফর ইগলু, আই জি ডবল এল ডবল ও, ইগলু, বরফের ঘর, বর ফয়কার ফে বয়শূন্য র, বরফের ঘ বয়শূন্য র, ঘর, বরফের ঘর। আয়ের ফলে হচ্ছে যে, যে ছবিটি দেখতে পাচ্ছ একটি গাড়ি, এ হচ্ছে একটি জিপ গাড়ি, জে ফর জিপ, জে ডাবল ই পি, জিপ, জিপ অর্থ জিপ গাড়ি। তারপরের ছবিটি হচ্ছে কে ফর কাইট, কাইট পিছনে একটি কে এর সাথে একটি ছবি দেখতে পাচ্ছ, কে ফর হবে কাইট, কে আই টি ই, কাইট, কাইট অর্থ ঘুড়ি। তারপরে হচ্ছে এল, এল ফর হচ্ছে লায়ন। আমরা অবশ্যই এখানে এল এর সাথে একটি ছবি দেখতে পাচ্ছি, ছবিটিতে অবশ্যই একটি লায়নের ছবি, তাহলে আমরা এল ফর লায়ন লিখব, এল আই ও এন, লায়ন। লায়ন অর্থ আমরা অবশ্যই জানি কি, লায়ন অর্থ সিংহ, লায়ন অর্থ সিংহ। তো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার রিপিট করছি, দেখো এখানে এখানে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি লেটারের সমষ্টিকে কি বলা হয়, অ্যালফাবেট। তাহলে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি লেটারই তো অ্যালফাবেট হবে, তাই কি না? তো অ্যালফাবেট গুলো হচ্ছে এ থেকে জেড। এখানে দেখো ক্যাপিটাল লেটার দিয়ে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তো আমরা কি করব, এ দিয়ে, এ হচ্ছে অ্যালফাবেট, এই লেটার, এই লেটার দিয়ে ওয়ার্ড তৈরি করব। এ ফর অ্যান্ড, অ্যান্ড অর্থ অ্যান্টের অর্থ লিখব। এ ফর অ্যান্ড অর্থ পিপিলিকা, বি ফর ব্যাট, ব্যাট অর্থ খেলার ব্যাট, সি ফর কাপ, কাপ অর্থ পেয়ালা, ডি ফর ডগ, ডগ অর্থ কুকুর, ই ফর এগ, এগ অর্থ ডিম, এফ ফর ফিশ, ফিশ অর্থ মাছ, জি ফর গার্ল, বালিকা, এইচ ফর হাট, কুটির, আই ফর ইগলু, বরফের ঘর, জে ফর জিপ, জিপ গাড়ি, কে ফর কাইট, ঘুড়ি, এল ফর লায়ন, সিংহ। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তারপরে যদি আমার হ্যান্ডরাইটিং বা আমার লেকচার কোনো তোমাদের বুঝতে প্রবলেম হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদের প্রবলেম সলভ করে দিব। তো তোমরা বাসায় এগুলো বারবার খাতার মধ্যে প্র্যাকটিস করো, এইচডব্লিউ করো, বারবার লিখতে থাকো, তাহলে দেখবে তোমাদের হ্যান্ডরাইটিংও সুন্দর হবে এবং বারবার লিখলে সেই পড়াটা খুব ভালোভাবে মনে থাকে। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আসসালাম।